নমস্কার। ভারতবর্ষ এবং পাকিস্তান দুটি দেশেরই ৭৫তম বর্ষ চলছে স্বাধীনতার। এই যেমন ৭৫ বছরের মুক্তির আনন্দ, তেমনি ৭৫ বছরের এক গভীর ক্ষতও বটে, দেশভাগের ক্ষত। বিশেষ করে পাঞ্জাব এবং বাংলা, এই দুটি প্রদেশ সয়েছিল দেশভাগের গভীর যন্ত্রণা। সাবেক ভারতবর্ষ থেকে পাকিস্তানের দিকে যায় বাংলার একটি বৃহৎ অংশ, পরে যা বাংলাদেশ হিসাবে পরিচিতি পায়। এছাড়া যায় পাঞ্জাবের বেশিরভাগ, তাছাড়া সিন্ধ, বালুচিস্তান এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ। ঠিক ভারতবর্ষের মুম্বাইয়ের মতোই সিন্ধের রাজধানী করাচিও আরব সাগরের তীরে অবস্থিত, এবং মুম্বাইয়ের মতোই সিন্ধের করাচিও কিন্তু পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী। সেখানকার মানুষজন যেমন অতিথিপরায়ণ, তেমনি সেখানকার খাবার অভূতপূর্ব সুন্দর। আজকে আনব সেই সিন্ধ প্রদেশের একটি রান্না, মাংস রান্না, সিন্ধি ইলাইচি গোশত, এলাচ দেওয়া মাংস। চলুন শিখি। এই রান্নার জন্য প্রথমে দুটি কাজ করে নেব। এক, দইয়ে নুন আর গোলমরিচ মিশিয়ে ফেটিয়ে রাখবো। দুই, বড় এলাচ এবং ছোট এলাচ একটুখানি থেঁতো করে নেব। এই রান্নাটি আমি শিখেছি আমার খুব প্রিয় দিদি শতরূপা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তিনি বিখ্যাত রন্ধন বিশেষজ্ঞা এবং তার প্রচুর বই আছে। তার মধ্যে একটি বই, কাশ্মীর থেকে কন্যাকুমারিকায় এই রান্নাটি পাই। সেখানে তিনি বলছেন যে সিন্ধি রান্নায় কিন্তু পাকিস্তানের মতো গুজরাটেরও অনেক প্রভাব। এবার কড়াই আঁচে বসিয়ে তাতে দিয়ে দিন বেশ খানিকটা সাদা তেল আর ঘি। তেল গরম হয়ে গেলে তাতে ফোড়ন দিন থেঁতো করা বড় এলাচ আর ছোট এলাচ। এলাচের সুগন্ধ বেরোলে তাতে দিয়ে দিন পেঁয়াজ। পেঁয়াজ ততক্ষণ ভাজুন যতক্ষণ পেঁয়াজের রং ধরে। পেঁয়াজের রং ধরতে আরম্ভ করেছে, এখন এর মধ্যে ঢেলে দিন মাংস। তারপর ভাজতে থাকুন পরবর্তী 5 থেকে 7 মিনিট। মাংস ভাজা হচ্ছে 7 থেকে 8 মিনিট হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব 1 চামচের একটু বেশি আদা বাটা, তার সাথে দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা দই, এবং বেশ কয়েকটি চিড়ে রাখা কাঁচা লঙ্কা।
দই দেবার প্রায় 8 থেকে 10 মিনিটের মধ্যে দেখবেন মাংসে তেল ছেড়ে দিয়েছে এবং এক অতি সুন্দর রং এসেছে। তখন যদি আপনার হাতে সময় কম থাকে তাহলে কড়াই সরিয়ে দিয়ে বসান একটা প্রেসার কুকার, আর যদি সময় বেশি থাকে তাহলে সেই কড়াইয়েই ঢেলে দিন জল। আমি প্রেসার কুকারে করব রান্নাটি। এবার এই রান্নায় দিয়ে দিন 2 কাপ পরিমাণ গরম জল। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে অপেক্ষা করুন 8 থেকে 10টি শীষের জন্য। যতক্ষণ মাংস সেদ্ধ হচ্ছে ততক্ষণ আপনাদের কাছে অনুরোধ রাখি যে কেমন লাগলো এই রান্নাটি কমেন্ট বক্সে লিখে কিন্তু জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের সাথে। সেভাবেই কিন্তু এই বিরল বা হারিয়ে যাওয়া রান্নাগুলি বেঁচে থাকবে। 8 থেকে 10টি শীষ ওঠার পর দেখবেন মাংস একদম নরম হয়ে গেছে। এবার এতে মিশিয়ে দেব শেষ 3টি উপকরণ। প্রথমে দেব 1 চামচ ছোট এলাচের গুঁড়ো, এরপর দেব 1 ছোট চামচ ঘি, এবং সবশেষে ধনেপাতা কুচি।